এবং আজকে যে মেডিকেল স্কুলে আমরা নাচ দেখলাম, গান দেখলাম, এটা সত্যি খুবই সুন্দর এবং আমরা মানে খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো। আর ফেইথ আলফা অটিস্টিক ফাউন্ডেশনের বাচ্চারা এসছে, আসলে আমরা একটা সমন্বয় করার চেষ্টা করছি এই যে বাচ্চাদের সঙ্গে। স্কুলে মেডিকেল স্কুলের বাচ্চা থাকবে, তারপরে এই বাচ্চাগুলো থাকবে, আসলে মানে এদের জন্য কিছু করা, একটা সমন্বয় করা এবং এদেরকে কিছু সময়ের জন্য আনন্দ দেওয়া, এটি অ্যাকচুয়ালি শহীদুদ্দিন শিল্পালয়ের মূল উদ্দেশ্য। আর শহীদুদ্দিন শিল্পালয়ের এই যে কর্মকাণ্ড, এটা কখনোই এককভাবে আমরা করি না। শহীদুদ্দিন শিল্পালয় একটা পরিবার। এই বছর প্রতি বছরই আমরা এভাবে প্রোগ্রাম করি। তো বিভিন্ন সময় আসলে বিভিন্ন আমাদের এই পরিবারের লোকজন আমাদের সহযোগিতা করে এবং আমরা একসঙ্গে কাজ করি। এই বছরে আমরা যারা কাজ করেছি তার মধ্যে আছে কনক। আমি তাদেরকে একটু ডেকে নিই, কারণ তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া আসলে এই প্রোগ্রামটা করা সম্ভব ছিল না। কনক, আমি প্রথমে রাখছি কনককে। কনক, তারপর আমি রাখছি ফয়সালকে। ফয়সাল কোনো একক জায়গা না, এটা সবার জন্য। এবং আমি কৃতজ্ঞতা জানাই, আমরা যখন এই কাজ শুরু করি তখন কিন্তু অনেকে আসে, অনেক বাচ্চা আসে, অনেকে আসে, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা আছে ওরা আসে, প্রত্যেকে এসে কিন্তু কাজ করে। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের সঙ্গে আসলে সবসময় সহযোগিতা এটা সবাই থাকে। এখানে দু রকমের উপস্থিতি, অভিভাবকবৃন্দ এবং তাদের সরকার। আমি লক্ষ্য করছিলাম এখানে অটিস্টিক বাচ্চাদের উপস্থিতি, মায়েদের কষ্ট, তাদেরকে এটা খুবই আমি প্রায়শই বিভিন্ন অটিস্টিক স্কুলগুলোতে যাই, সেখানে বক্তব্য রাখতে হয়, মন খারাপ হয়। আজকে সেরকমটাই, কিন্তু তার মধ্যে আনন্দের দিক ছিল যে মেডিকেল স্কুলের বাচ্চারা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে, এখানে নাচলো, গাইল এবং তাদের উপস্থিতি বেশ আনন্দ। আমরা এই যে আজকে যে আয়োজন হলো, এটাকে আমি অন্তত মনে করি একটি মহাযজ্ঞ। এই শিল্পালয় থেকে যে আয়োজন করা হলো মহাযজ্ঞের মতো, কারণ এত এই যে বাচ্চারা, এত সব বাচ্চারা আমি উপরে গিয়েছি, দেখেছি তারা মুখোশ তৈরি করেছে, তার পুতুল তৈরি করেছে, তারা খেলনা তৈরি করেছে। এইসব এগুলো দেখে আমি স্বভাবতই কী বলবো যে আশাবাদী বাবা মারা তাদের বাচ্চাদের গ্রুমিংটা সুন্দর করে করছে। আমরা এই বাচ্চাদের কাজ দেখব একটু পরেই। তাদের সৃষ্ট শিল্পকর্মগুলো আমরা